নমস্কার বন্ধুরা, পার্থ চ্যাটার্জি বলছি। একটা কথা আছে, ওল্ড হ্যাবিট কমফোর্ট জোন, নিউ হ্যাবিট ডিসকমফোর্ট জোন। অর্থাৎ আমরা যে যে হ্যাবিটের মধ্যে আছি বেশ ভালো আছি, নতুন কোনো হ্যাবিটের মধ্যে আমাদের প্রবেশ করতে বলা হলে আমরা বেশ অস্বস্তির মধ্যে পড়ে যাই। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এটা ভীষণভাবে অ্যাপ্লিকেবল। যেমন সেই রকমই খাদ্যাভ্যাসে যদি আমাকে নিউ হ্যাবিটে আসতে হয়, আমার পক্ষে বেশ অস্বস্তিকর ব্যাপার। যেমন মাংস, ডিম, দুধ বা রিফাইন্ড তেল, এগুলো আমাদের ওল্ড হ্যাবিট। এগুলো ছেড়ে নতুনভাবে হ্যাবিট তৈরি করা বেশ ডিসকমফোর্ট ফিল করবো আমরা। যাই হোক, সেরকম দুটো মোটা খাবার যেমন মোটা চালের ভাত বা ভুসিযুক্ত আটার রুটি, এগুলো আর আমাদের মুখে রোচে না। বরং বলা ভালো, এদের সাথে আমাদের একটা সোশ্যাল স্ট্যাটাস জুড়ে গেছে। বাড়িতে কেউ এলে মোটা চালের ভাত বা ভুসিযুক্ত আটার রুটি খাওয়াতে আমাদের বেশ লজ্জাই লাগে। ভাত হবে সাদা ধপধপে, রুটি হবে একেবারে সাদা ধপধপে এবং নরম তুলতুলে। কিন্তু এই যে রিফাইন্ড চাল বা রিফাইন্ড আটা, এর মধ্যে না থাকে কোনো ফাইবার, না থাকে কোনো মিনারেলস। বর্তমানে ময়দার খাবারের আসক্তি আরও বেশি বেড়ে গেছে এবং আটার মধ্যে বা ভুসি আটা যুক্ত আটার মধ্যে যে ভিটামিন, স্পেশালি ভিটামিন বি এবং এসেনশিয়াল মিনারেলস যেমন আয়রন, ম্যাগনেসিয়াম, এগুলো ময়দার মধ্যে থাকে না এবং এই যে কারণে এর নিউট্রিশনাল ভ্যালু আটার চাইতে কম। দীর্ঘদিন ময়দার খাবার মানে আমরা খেয়েই আসছি। বর্তমানে পিৎজা, বার্গার, বিস্কুট, পাউরুটি, মাঝে মধ্যে বাড়িতে পরোটা, লুচি, এগুলো আমরা ময়দা থেকেই বাড়িতে বানিয়ে খাই। এগুলো খেলে যেটা হতে পারে, দীর্ঘদিন ধরে যদি এগুলো খাওয়া যায়, অর্থাৎ দীর্ঘকালীনের এফেক্ট যেটা হতে পারে সেটা হচ্ছে আমাদের দ্রুত ওজন বৃদ্ধি পায় এবং কনস্টিপেশনের শিকার হই। ময়দার গ্লাইসেমিক ইনডেক্স হাই, অর্থাৎ এটা ব্লাডে দ্রুত গ্লুকোজের মাত্রাকে বাড়িয়ে দেয়। ফলে আমাদের টাইপ 2 ডায়াবেটিক হওয়ার আশঙ্কা থেকেই যায়। শুধুমাত্র এটাই নয়, আমাদের অজান্তে এমন কিছু খাবার আমরা খাই যেগুলোকে অ্যাভয়েড করা একান্তই প্রয়োজন। যেমন তার মধ্যে একটি বিষাক্ত খাবার যেটাকে বলা হয় মোনোসোডিয়াম গ্লুটামেট। এই খাবারটিকে বিশেষভাবে টেস্ট এনহ্যান্সার বলে বলা হয়। এটি প্রথম আবিষ্কার হয় জাপানে 1908 সালে। কিকুনা আইকেডা নামে একজন কেমিস্ট এটিকে তৈরি করেন। এটির ব্র্যান্ড নেম আজিনোমোটো। এটি গ্লুটামিক অ্যাসিডের সোডিয়াম সল্ট থেকে তৈরি হয় এবং বলা যায় যে এটি একটি নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। বর্তমানে এফডিএ এটিকে ছাড়পত্র দিয়েছে বা সরকার ছাড়পত্র দিয়েছে। পিৎজা, বার্গার, মাংসের বিভিন্ন পদে এটিকে ব্যবহার করা হয় এবং এছাড়া প্যাকড ফুড, স্যুপ, সস, প্যাকেজড ফুড ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস এবং কিছু নুডলস, এগুলোর মধ্যে এগুলোকে ব্যবহার করা হয়। অত্যধিক পরিমাণে এই এমএসজি আমাদের শরীরে প্রবেশ করলে আমাদের যেটা হতে পারে সেটা হচ্ছে আমাদের ব্রেনের নিউরনগুলো দুর্বল হয়ে পড়ে। ফলে যে সিগন্যালিং সিস্টেম এটা ব্যাহত হয়। এছাড়া অ্যালজাইমার, ব্রেন সেল ড্যামেজ, ব্রেন টিউমার, অ্যালার্জি, ডায়রিয়া, আরও না জানি কত কত রোগের রোগকে আমরা এইভাবে ডেকে আনছি। এছাড়া আরেকটি বিশেষ প্রোডাক্ট যেটিকে এফডিএ বিশেষভাবে অনুমোদন দিয়েছে সেটা হচ্ছে অ্যাসপার্টেম। এই অ্যাসপার্টেম চিনির চেয়ে প্রায় কয়েকশো গুণ বেশি মিষ্টি। এটি বাজারে একটা প্রোডাক্ট বিক্রি হয় সুগার ফ্রি, যেটাতে অ্যাসপার্টেম মেশানো থাকে। আদৌ এটাকে সুগার থেকে কতটা নিরাময় করতে পারে সেটা কিন্তু সবাই জানেন, কিন্তু আমাদের এটা প্রেসক্রিপশন করা হয়। এছাড়া বিভিন্ন কাপ সিরাপেও এটাকে মিশিয়ে দেওয়া হয়, বিভিন্ন সফট ড্রিঙ্কসে মেশানো হয়। ফলে খাদ্যাভ্যাস চেঞ্জ করতে পারলে আর কিছু না, আমাদের ইনস্ট্যান্ট একটা ক্ষতিকারক দিক থেকে আমরা মুক্তি পেতে পারি, দ্যাট ইজ অ্যালোপ্যাথি মেডিসিন। কারণ প্রত্যেকটি মেডিসিন, কারণ আমরা যত বেশি এইসব খাবারগুলোর প্রতি আসক্ত হয়ে পড়ব তত বেশি আমাদের মেডিসিনের উপর নির্ভর করতে হবে। কিন্তু প্রত্যেকটি মেডিসিনের একটি সাইড এফেক্ট আছে বা বলা ভালো অ্যাডভার্স ড্রাগ রিয়াকশান আছে। ফলে এটাও কম ক্ষতিকারক নয়। তাহলে যত দ্রুত সম্ভব এই অ্যালোপ্যাথি মেডিসিনকে যদি অ্যাভয়েড করে নিরোগভাবে বেঁচে থাকা যায়, তার জন্য প্রথমত খাদ্যাভ্যাসটা চেঞ্জ করা আমাদের পক্ষে নিতান্তই দরকার এবং এগুলো এড়িয়ে চলা দরকার। এছাড়াও বিভিন্ন ফাস্টফুড, জাঙ্ক ফুড এবং স্পাইসি ফুড, এগুলো যত না খাবো তত ভালো থাকবো এবং শুধু আপনি আমি ভালো থাকবো না, আমাদের পরিবার ভালো থাকবে। চলুন চেষ্টা করে দেখি যদি এগুলোকে বর্জন করা যায়। সুস্থ থাকুন, ভালো থাকুন,